নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ রাতের স্ন্যাক্স ও সঙ্গে ডিনার এই দুটোই আপনাদের সাথে শেয়ার করি। অল্প মশলা, তাই আর শিলনোড়ার মধ্যেই বেটে নিচ্ছি, মিক্সিতে হবে না, একদম অল্পটা মশলা। চলুন কি করব সেটা শেয়ার করি। এই দেখুন, আজ একটু পকোড়া হবে, কারণ এই আমাদের ঘরের মুরগি উঠতে আর এই কিছুটা মাংস রান্না করেছিলাম, আর ডিম মাংস কিছুটা আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে একটু পকোড়া মতো করব। এই নিত্য মশলা, একটি ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার, একটু আদা রসুন বাটা, লঙ্কা হলুদ, বেসন আর একটু ময়দা। তবে হ্যাঁ, আমি বেশিক্ষণই জমিয়ে রেখে দেবো না, যে অনেকে 1 ঘন্টা কি আধ ঘন্টা রেখে দেয়, তবে সেই সময়টা আর নেই। তাই আমি একটু মাখিয়ে তেল গরম হতে যতক্ষণ সময় লাগে আর কি, ওই ততটা সময়ই আমি এই রেখে দিয়েছি। তারপরে তেল একদম সুন্দর গরম হয়ে গেলে একবার তোলা হয়ে গেছে, তারপরে আমি সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে আর তুলে নেব। আর সঙ্গে আছে একটু ঘুগনি, ওবেলা একটু ঘুগনি করেছিলাম, সেটি এবেলা আমরা একটু গরম করে নেব। ব্যাস, এখানে একসাথে ভাজাও হয়ে গেছে সবগুলো, ওই 3বারের মতো দিয়েছি, 3বারের মতো দিতেই সমস্তগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে একটু ঘুগনি গরম করতে দিয়েছি, এটা ওবেলা করেছিলাম বললাম। আর সঞ্জিত গেছে একটু ফার্মে, চলুন গরম হয়ে গেছে, খাবারটা নিয়ে নিই। আজকে মুড়ি ঘুগনি আর সঙ্গে পকোড়া। এই দেখুন, ওবেলা একটু নিয়ে এসেছি এই চাট মশলা, আর আছে একটু গোলমরিচ গুঁড়ো। একটা দেখি গরম কেমন হয়েছে। বেশ সুন্দর লাগছে, তবে মশলা দিয়ে মনে হয় আর একটু ভালো লাগবে। সঞ্জিত এসে গেছে, খেয়ে বলছে কেমন হয়েছে। আমি বলছি কেমন হয়েছে একটু বলুন তো। এই দেখছেন আমি এডিট করছি, আর সঙ্গে আমারও জিভে জল আসছে। তবে ভারী সুন্দর কিন্তু হয়েছিল। দেখছেন মুখের হাসিটা দেখুন। খাদ্যরসিক মানুষ, খাবার পেলে আর কিছু চাই না। দেখি আমি এই সস দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভারী সুন্দর হয়েছে কিন্তু। এই বিয়েবাড়ির পকোড়া এই মাঝে সাঝে ঘরে করে খেলেও বেশ ভালো লাগে, তবে একটু সময় সাপেক্ষ, তাই করে ওঠা হয় না। তবে চলুন আজ আসি, দেখা হবে কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে